নির্দেশিত বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো নির্মাণের ৩১ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের অপর নাম, যিনি পেশাজীবী রাজনীতি থেকে শুরু করে আজকে সারা বাংলাদেশের গণমানুষের জননন্দিত জননেতা, গণমানুষের মুক্তি এবং মজলুম মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে, যিনি বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিকড়শালার হিসাবে তার পথে নিজের জীবন ঝুঁকি রেখে অনবরত ভূমিকা রেখে চলেছেন। পেশাজীবী আন্দোলনের অপর নাম বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব, গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির জ্ঞানবার হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন জনাব খায়রুল কবির ফুকন। উপবিষ্ট আছেন মঞ্চে আরেক বিএনপির ভ্যানগার্ড, রাজপথে লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই সহ মঞ্চে উপবিষ্ট জেটেবের সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট জেটেবের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি অত্যন্ত মজবুত হতে হয়। আর বাংলাদেশের নামক রাষ্ট্রে অর্থনৈতিক ভিত্তির অপর নাম টেক্সটাইল সেক্টর। তাই দেশনায়ক তারেক রহমান নির্দেশিত বিএনপি ঘোষিত ৩১ দফার সফলতা নির্ভর করে এই টেক্সটাইল সেক্টরের সমৃদ্ধির উপর। কারণ সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর মানেই স্বনির্ভর বাংলাদেশ। অতএব স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে হলে সবার আগে সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর নিশ্চিত করতে হবে। তাই বন্ধুগণ, এই ৩১ দফা সবার আগে এই টেক্সটাইল সেক্টরে বাস্তবায়ন করতে হবে। আমি টেক্সটাইল সেক্টরের সভাপতি হিসেবে টেক্সটাইল সেক্টরে হাজার হাজার সদস্য, প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ লক্ষ কর্মীর কর্মসংস্থান, ভোটের হিসাবে কোটি কোটি ভোটের যে স্থান, সেখানে অবশ্যই প্রতিটি কারখানা, প্রতিটি বিসিক, প্রতিটি বিজেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নরসিংদী, সাভার, গাজীপুর সহ আমাদের প্রতিটি শিল্পাঞ্চলে, প্রতিটি কারখানায়, প্রতিটি শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, মালিকদের মধ্যে আমাদের ৩১ দফার যে দেশনায়ক তারেক রহমানের বার্তা, সেটা আমাদেরকে পৌঁছে দিতে হবে। এর উদ্যোগে ৩১ দফার উপরে যে ধারাবাহিক কর্মসূচি, আজকের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধনের পরবর্তী সময় থেকে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সশরীরে গিয়ে আমরা বিভিন্ন ইউনিট করে কেন্দ্র ঘোষিত, যেটা কেন্দ্র কমিটি ঘোষিত ইউনিট যে সমস্ত দায়িত্ব দিবেন, আপনারা স্ব ইউনিট নিয়ে সেই দায়িত্ব পালন করে ৩১ দফা সফল বাস্তবায়ন করবেন, এই উদাত্ত আহ্বান রইল। বন্ধুগণ, ১৬ বছরের বিএনপি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের
রক্তক্ষয়ী সংগ্রাম এবং ছাত্র জনতার যে মুক্তির সংগ্রাম, সেখানে শহীদ আতিক আহমদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার সদল, সেলিম তালুকদার সহ 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের যে আত্মাহুতি এবং যে শাহাদাত, সেটাকে আমরা আজকের এই সমাবেশ থেকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা ইস্পাত কঠিন শপথ নিচ্ছি আমাদের শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছেন, 60 শতাধিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহত হয়েছেন, তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা আমাদের কারখানা থেকে শুরু করে ইপিজেড পর্যন্ত প্রতিটি জোন ইউনিটে নিবেদিত হয়ে কাজ করব এবং আমাদের 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর এবং স্বনির্ভর বাংলাদেশ আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজিএম জাহিদ হাসানের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব। এই দৃঢ় প্রতিজ্ঞা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, জিন্দাবাদ।